বরবাদের পর সাকিব খানের রায়হান রাফির সঙ্গে আসছে কিন্তু তাণ্ডব। কিন্তু সেই তাণ্ডবের জন্য মেগাস্টারের পারিশ্রমিক কত জানেন? জানলে কিন্তু আপনারাও অবাক হবেন। হ্যালো গাইজ, এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মেগাস্টার সাকিব খান এমন একজন মানুষ যিনি সিনেমাটাকে ভীষণ ভালোবাসে এবং তিনি শুধুমাত্র সেটাকে নিজের প্রফেশন হিসাবে দেখে না, নিজের প্যাশন হিসাবেও দেখে, নিজের ভালো লাগার জায়গা, এবং তিনি জান লাগিয়ে দেয় একটা সিনেমা করার জন্য। আমরা দরদের সময় দেখেছিলাম অনন্য মামুন বলেছিলেন যে তার জ্বর থাকা অবস্থাতেও তিনি কিন্তু শুটিং কন্টিনিউ করে যাচ্ছে। তাহলে মানুষটা একটা সিনেমার প্রতি কতটা ডেডিকেটেড এর থেকেই কিন্তু প্রমাণ হয়। এবং সেই মানুষটা দিনে দিনে তার সিনেমাগুলোকে, তার অভিনয়গুলোকে আরও উন্নত করার চেষ্টা করছে। এবং এই মানুষটার জন্যই কিন্তু সাকিবিয়ান বলে একটা গ্রুপ তৈরি হয়েছে এবং মানুষজন হলে যায় সিনেমা দেখতে, এবং তার যদি কোনো একটা পোস্টার আসে, কোনো একটা অ্যানাউন্সমেন্ট আসে, মানুষরা আনন্দে মেতে ওঠে। তো সেই মানুষটা, তাণ্ডব সিনেমা আসছে আফটার তুফান রায়হান রাফির পর, সেই সিনেমার জন্য তার পারিশ্রমিক 3 কোটি টাকা। আচ্ছা, 3 কোটি টাকাটা আমাদের কাছে অনেকটা বড় অঙ্ক। কোটি মানেই কিন্তু আমাদের কাছে একটা বড় অঙ্ক। কিন্তু সাকিব খান সিনেমার জন্য নিজেকে যেভাবে খাটায়, নিজে যেভাবে কাজে লাগে, তার কি এই 3 কোটি টাকাটা মানে প্রাপ্য? সেটা তোমরা আমাকে কমেন্টস করে জানাও। আমি জানি যে তোমরাও আমাদের মতোই, আমার মতোই ভাববে যে না, 3 কোটি টাকাটা মেগাস্টারের প্রাপ্য নয়। তিনি যেভাবে একটা সিনেমার জন্য খাটে, এবং তোমরা সিনেমাটার মধ্যে যতই ভালো ভালো ক্যারেক্টার থাকুক না কেন, যতই আরও এক্সপিরিয়েন্সড মানুষ থাকুক না কেন, মানুষজন কিন্তু সিনেমাটা দেখতে যায় মেগাস্টারের জন্যে। মেগাস্টারের নাম থাকাটাই কিন্তু সবথেকে এখন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে মানুষজনের কাছে। তার জন্যই মানুষ হলে যাচ্ছে এবং তার জন্যই এত টাকা কিন্তু উঠে আসছে, এত টাকা ব্যবসা করছে। তো সেই মানুষটার পারিশ্রমিক 3 কোটি টাকা হওয়ার কিন্তু কথা নয়। কোথাও গিয়ে সেই মানুষটার, আমার যেটা মনে হয় যে সেই মানুষটার পারিশ্রমিক হওয়া উচিত কমপক্ষে 4 থেকে 5 কোটি টাকা। এটা সম্পূর্ণ আমার বক্তব্য। তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও। এবং তিনি তাণ্ডবের জন্য আদৌ 3 কোটি টাকা নিচ্ছে কিনা সেটা কিন্তু মেগাস্টার সাকিব খান নিজে কিন্তু জানায়নি। একটা রিউমার কিন্তু উঠেছে কদিন ধরেই, এবং সোশ্যাল মিডিয়া এটা ঘোরাফেরা করছে যে তিনি তাণ্ডবের জন্য 3 কোটি টাকা নিচ্ছে। দেখো, কিছু যখন একটা রটে, কিছুটা হলেও তো ঘটে, কিন্তু আদৌ সত্যি জানা নেই যে 3 কোটি টাকা তিনি নিচ্ছেন কিনা। যদি তিনি তাণ্ডবের জন্য 3 কোটি টাকা নিয়েও থাকেন, আমার মনে হয় সেটা খুব কম। এর থেকে আরও বেশি প্রাপ্য কিন্তু আমাদের মেগাস্টার সাকিব খানের। তোমাদের কি মনে হয় কমেন্ট সেকশানে জানাও যে 3 কোটি টাকা যদি এই ঘটনাটা সত্যি হয়ে থাকে, এই 3 কোটি টাকা কি হোক বা না হোক, তোমরা বলো 3 কোটি টাকাটা কি একটা গোটা সিনেমার জন্য মেগাস্টারের প্রাপ্য? তোমাদের কি মনে হয়? তোমাদের বক্তব্যটা একটু জানতে চাই। এবং তোমরা কি শুধুমাত্র সাকিব খানের জন্যই কি সিনেমাটা দেখো? সেটা একটু কমেন্টস করে জানাও তো আমাকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। টাটা।